কুয়েতে শিবচরের ওমেদপুরের কমলাপুর নামক গ্রামের সুমন হাওলাদার নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার দাবি করছে এটি হত্যাকাণ্ড, কারণ এর আগেও সুমন হাওলাদারের যে নিহত হয়েছেন দাদন হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, তার উপর হামলার ঘটনা ঘটেছিল। এবং এই কুয়েত থেকে প্রেরিত যেই ছবি পাওয়া গেছে, সেই ছবিতে যেই মাথায় ক্ষতচিহ্ন রয়েছে, সেই ক্ষতচিহ্নে তারা রহস্যের গন্ধ পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সুমনের মা কিন্তু শোকে একেবারে ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যদের মাঝে কান্না রোল পড়েছে। সুমন হাওলাদার শিবচরের কমলাপুরের দাদন হাওলাদার ছেলে, তারা দুই ভাই এক বোন। সুমন হাওলাদার পরিবারের বড় সদস্য। সে 6 বছর যাবৎ কুয়েতে অবস্থান করছিল এবং সে পেশায় একজন টেকনিশিয়ান ছিল। সে এসি ফ্রিজের টেকনিশিয়ানের কাজ করত এবং তার বৈধ কাগজ ছিল। তার শরীরে বা মাথায় যে ক্ষতচিহ্ন রয়েছে, এটি দেখেই পরিবারের সদস্য হচ্ছে যে এটি হত্যাকাণ্ড হতে পারে এবং পরিবার দাবি করেছে এবং তারা কুয়েত পুলিশের কাছেও এ ব্যাপারে আবেদন জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি। দেখি আমরা আসলে এই মা স্বাভাবিকভাবেই বারবার কান্নায় ভেঙে উঠছে। শুধু মা না, পরিবারের সকল সদস্যের মাঝেই কিন্তু কান্নার রোল পড়েছে এবং পরিবারটি জুড়ে শোকের মাতম বইছে। এ ঘটনা সুমন হাওলাদারের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত দাবি করেছে পরিবারটি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং লাশটি দ্রুত বাড়িতে আনার দাবি জানিয়েছেন। পরিবারের বড় ছেলে ছিলেন সুমন হাওলাদার, তিনি শিবচরের ওমেদপুর ইউনিয়নের কমলাপুরের দাদন হাওলাদার ছেলে। দাদন হাওলাদার পেশায় একজন মুদি দোকানি, ছোট্ট একটি মুদি দোকান রয়েছে তার। এ ঘটনার সর্বশেষ আপডেট আমরা আবার আপনাদেরকে শিবচর বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।